দরুদ শরীফ সম্পর্কে যদি আমি আলোচনা করতে যাই, আমি নাখান্দা গুনাহগার ঘন্টার পর ঘন্টা চলে যাবে। দরুদ শরীফের ফজিলত বর্ণনা করে শেষ হবে না। একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। যেই দরুদ শরীফ স্বয়ং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আদায় করেন, সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সুপরিচিত কুরআনুল কারীমের আয়াত, মিলাদ শরীফ পড়ার আগে আমরা এই আয়াতটা পড়ে থাকি, আজকেও পড়া হয়েছে। সূরা আহজাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এটা কুরআনুল কারীমের আয়াত। সূরার নাম হচ্ছে সূরাতুল আহজাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা নিশ্চয় মহান আল্লাহ, ওয়া মালাইকাতাহু ওনার ফেরেশতাগণকে নিয়ে, ইউসাল্লুনা আলান নবী নবীর উপরে দরুদ শরীফ পাঠ করে। একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাগণকে নিয়ে নিজেই নবীজির উপরে দরুদ শরীফ পড়ে। আচ্ছা বলুন, আল্লাহ এবং আল্লাহর রহমতের ফেরেশতারা যেই কাজটা করে, এই কাজটা করা আমাদের প্রয়োজন আছে না নাই? আওয়াজে বোঝা যায় নাই? আরো জোরে বলুন, আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বেঈমানদেরকে ডাক দেন নাই, কোনো মুশরিক মুনাফিকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। সুবহানাল্লাহ বলবেন না? হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীর উপরে দুরূদ এবং সালাম প্রেরণ করো। একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এখানে শুধু দুরূদের কথা বলে নাই, এখানে দুরূদের সাথে সালামের কথাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে দুরূদ শরীফ পড়ার প্রয়োজন আছে না নাই? জোরে বলুন, আছে না নাই?